কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। অষ্টম বেতন কমিশন এবার একটা সুখবর নিয়ে এলো। বিভিন্ন ক্ষেত্রে যে কনসালটেন্ট নিয়োগ করা হচ্ছে সেখানে যে আয় সেটাও বিষয় জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন যে বৃদ্ধি সেই বৃদ্ধি কিন্তু পাচ্ছে। এবার আপনাদের জানিয়ে রাখি শিক্ষাগত যোগ্যতা কী কী থাকতে হচ্ছে। আবেদনকারীকে ফিন্যান্স, হিউম্যান রিসোর্স, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা মাস্টার্স MBA স্টুডেন্ট হতে হবে, তাহলেই কিন্তু সে আবেদন করতে পারবে। অথবা আইন পাস, বার কাউন্সিলের নাম নথিভুক্ত হতে হবে। পাশাপাশি কী কী বিষয় জানতে হবে, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট, স্পিড শিট প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই বিষয়গুলোতে কিন্তু দক্ষ থাকতে হবে। পাশাপাশি যাদের বেতন কাঠামো, ক্ষতিপূরণ প্যাকেজ বা এস্টাবলিশমেন্ট সংক্রান্ত যে বিষয় সেখানে কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে সেই বিষয়গুলো দেখতে হবে। সিনিয়র কনসালটেন্ট ফুল টাইম কাজের জন্য মাসে 1,80,000 টাকা, পার্ট টাইম কাজের জন্য 90,000 টাকা এবং মাসে যদি 6 দিন কাজ হয় তাহলে 45,000 টাকা। এবার কনসালটেন্ট ফুল টাইমের জন্য 1,20,000, পার্ট টাইমের জন্য 60,000 এবং 6 দিনে 30,000 টাকা। ফুল টাইম কাজের জন্য ইয়াং প্রফেশনাল যাদের রয়েছে তাদের 90,000 টাকা, পার্ট টাইম যদি 12 দিনের কাজ করে তাহলে 45,000 টাকা। নির্বাচিত কনসালটেন্ট যারা রয়েছে তাদের কিন্তু বেশ কিছু শর্ত মানতে হবে বা নিচের কাজগুলো করতে হবে। কী কী? বেতন কাঠামো, ভাতা পেনশনের বিশদ বিশ্লেষণ, বেতন পরিকাঠামো পর্যালোচনা করা, গ্র্যাচুইটি এবং বোনাস যাদের রয়েছে সেই বোনাসগুলো দেখা এবং ভাতা যারা যে ভাতা পায় সেই বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা, বিভিন্ন মন্ত্রক এবং সরকারি যে দফতরগুলো রয়েছে তার সাথে সমন্বয় সাধন করা। যোগ্য ইচ্ছুক প্রার্থীরা অষ্টম বেতন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন। যদিও শেষ তারিখ জানা হয়নি, পদগুলো পূরণ না হওয়া পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। তবে যারা এখন কাজে যোগ দিতে চান তাদের ক্ষেত্রে এই অগ্রাধিকার রয়েছে। অন্যদিকে যে বিষয়টা জানা যাচ্ছে যে মাস্টার্স আপনাকে হতে হবে, যে আপনি যদি MBA স্টুডেন্ট হন অর্থাৎ ম্যানেজমেন্ট পড়েন, সেটার ক্ষেত্রেও কিন্তু এই চাকরি বা এই কনসালটেন্টের যে সেই অ্যাপ্লাই আপনি করতে পারবেন এবং বিভিন্ন যে কমিশনগুলো রয়েছে সেই সঙ্গে আপনি অ্যাসোসিয়েটলি কাজ করতে পারবেন। মূলত আপনাকে যে এক্সেল শিট বানানোটা জানতে হবে এবং বিভিন্ন যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রয়েছে সেগুলো কিন্তু আপনাকে দক্ষতার সঙ্গে হ্যান্ডেল করতে হবে। বিভিন্ন যে ভাতা রয়েছে, সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্প কোথায় কার ডিস্ট্রিবিউশন, এই সবটা কিন্তু আপনাকে দেখতে হবে। আজকের বিষয় এই পর্যন্তই। অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।